আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে ছোট চিংড়ি রেসিপি শেয়ার করব। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা ছোট চিংড়ি রান্না করে খান তাহলে ছোট চিংড়ির ফ্যান হয়ে যাবেন। আপনারা বড় চিংড়ির চাইতে ছোট চিংড়ি বেশি পছন্দ করবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন রান্না শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। আমি যদিও চিংড়ি মাছে আদা রসুন বাটা ব্যবহার করি না, কিন্তু ছোট চিংড়িতে সামান্য একটু আদা রসুন ব্যবহার করলে ভালো হয়। আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যেন কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিলাম ছোট চিংড়ি। এখন ছোট চিংড়িটাকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ। আমি কাঁচামরিচ রান্নাতে বেশি ব্যবহার করি, শুকনো মরিচ ব্যবহার করি না। এরপরে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরা গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য একটু পানি, শুধু কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। একটু পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করে দিলে নিচে ধরে যাবে, আর নিচে পুড়ে গেলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার চিংড়ি মাছ কষানো শেষ হয়েছে। চিংড়ি মাছ খুব বেশি কষাতে হয় না। এখন আমি একবারের জন্য ঝোল দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। ঢাকনাটা তুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। হওয়ার 1 থেকে 1.5 মিনিট আগে এই তরকারির মধ্যে একটু তেল দিতে হয়। তেল দিলে তরকারির স্বাদটা আরো বেড়ে যায়। আমার ছোট চিংড়ি ভুনা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা বাটিতে বেড়ে নেব। আজকের মতো এখানেই শেষ করছি। আমার রান্নাটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।